হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো এর আগে আমরা আলোচনা করেছি নন্দীগ্রামের ইন্টারভিউয়ের পার্ট 1 অ্যান্ড পার্ট 2 নিয়ে। আজকে আমরা নিয়ে এসেছি পার্ট 3। আচ্ছা, এর আগে আমরা অনেক ইন্টারভিউ কোশ্চেন যেগুলো অল ডিটেলসে আমরা বলে দিয়েছি, তো সেইগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি নন্দীগ্রামে ইন্টারভিউ পার্ট 3। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস থেকে প্রায় কিন্তু অনেকেই কোশ্চেন জিজ্ঞাসা করছে। মানে ধরে নাও ডায়াবেটিস মেলাইটাস বলতে আমরা কি বুঝি, নর্মাল যে রেঞ্জ সেটা রয়েছে, নর্মাল রেঞ্জ কীরকম, কি ডায়াগনোসিস কি, ঠিক আছে, এবং ডায়াবেটিস মেলাইটাস হলে কি সিমটম দেখা যায় এবং তার ম্যানেজমেন্ট কি। চলো আজকে আলোচনা করছি কি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনেশন বলতে আমরা কি জানছি, হাই ব্লাড সুগার লেভেল। যখনই কোনো পেশেন্টের বা কারোর যদি হাই ব্লাড সুগার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, নর্মাল যে ফাস্টিং ব্লাড সুগার রয়েছে সেটা নর্মাল ফাস্টিং ব্লাড সুগার কত থাকছে, 70 থেকে 99 mg/dl। আচ্ছা, ডায়াগনোসিস আমরা কি মানে যখন আমাদের কি হয়, ডায়াগনোসিস আমরা কি করে বুঝবো যে ফাস্টিং ব্লাড সুগার, যেটা ফাস্টিং ব্লাড সুগার রয়েছে সেটা 126-এর উপরে হয়ে গেলে কিন্তু তখন আমরা বুঝে নেব কি ডায়াবেটিস মেলাইটাস রয়েছে। সিমটম আমরা কি জানি, সিমটম হবে পলিউরিয়া হবে, পলিডিপসিয়া হবে এবং পলিফেজিয়া হবে। পলিউরিয়া, পলিডিপসিয়া আর হচ্ছে কি পলিফেজিয়া। আচ্ছা, এরপর দেখো ম্যানেজমেন্ট, আমরা কি করে ম্যানেজমেন্ট করব। ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং রেগুলার মনিটরিং করতে হবে। তাহলে কি ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং রেগুলার মনিটরিং করতে হবে। এরপর দেখো হাইপারটেনশন। হাইপারটেনশন থেকেও কিন্তু সেম টাইপেরই কোশ্চেন করা হয়েছিল যে হাইপারটেনশন বলতে তোমরা কি জানো, নর্মাল বিপি কত, কাদের কাদের হতে পারে এই হাইপারটেনশন এবং তাদের কমপ্লিকেশন কি, ম্যানেজমেন্ট কি, এগুলো নিয়ে আলোচনা করছি। চলো, ডেফিনেশন বলতে আমরা কি জানি, যখন প্রেশার যখন 140/90 mm/Hg কিন্তু বেশি হয়ে গেলে সেটাকে আমরা জানি প্রেশার, মানে হাইপারটেনশন হয়ে গিয়েছে। আচ্ছা, নর্মাল বিপি কত, 120/80 mm/Hg। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর কত, রিস্ক ফ্যাক্টর কাদের কাদের হতে পারে, ওবিসিটি, যারা অনেকটা মোটা, যাদের সল কিনতে, যারা যারা ধরো যে কি মানে কাঁচা লবণ যেটা খায় আর কি, এবং যাদের বেশি স্ট্রেস হয়েছে, মানে প্রচুর চাপ নিয়ে নিচ্ছে, সেটা মেন্টালি প্রেশার যেটা বলা হয়, সেটার জন্য কিন্তু প্রেশার হয়ে যায়, মানে হাইপারটেনশন হতে পারে। আচ্ছা, এরপর দেখো কমপ্লিকেশন। হাইপারটেনশন হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, স্ট্রোক হতে পারে এবং হার্ট ডিজিজও কিন্তু হতে পারে। ম্যানেজমেন্ট কি বলতে কি বলছো, লো সল্ট ডায়েট, এক্সারসাইজ, বিপি অ্যান্ড চেক। তাহলে কি বলছে ম্যানেজমেন্টে বলতে কি বলছে, লো সল্ট ডায়েট, তাহলে কি হবে, লবণযুক্ত খাবারকে একদম পুরো কমিয়ে দিতে হবে এবং এক্সারসাইজ করতে হবে আর বিপি চেক করতে হবে। আচ্ছা, ইমিউনাইজেশন থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন। তোমরা যখন কোনো ইন্টারভিউ যাবে, বিশেষ করে কমিউনিটি রিলেটেড কোনো ইন্টারভিউয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ইমিউনাইজেশন শিডিউল পুরো মুখস্থ করে যাবে। শুধুমাত্র এই কমিউনিটি রিলেটেড নয়, আদার্স যেগুলো এএমসির জন্য ইন্টারভিউ হচ্ছে বা সিএনসিআই, মানে যা বলতে পারো, তোমাদের কিন্তু এই ইমিউনাইজেশন শিডিউল থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসছে। তো ডেফিনেশন আমরা কি জানছি, যারা প্রোটেকশন বাই ভ্যাকসিন, যেটা ভ্যাকসিনের যে ভ্যাকসিনটা আমাদেরকে কি করছে, ডিজিজ যে প্রোটেকশন করছে সেটাকেই বলা হয় ইমিউনাইজেশন। এবং বাড়তে কী দেওয়া হয়, অ্যাডভান্সে দেওয়া হয় বিসিজি দেওয়া হয় এবং মিজেলস দেওয়া হচ্ছে, মানে যেগুলো বেশি কোশ্চেন, মানে যে ভ্যাকসিনের কোন কোন ভ্যাকসিন বেশি কোশ্চেন করা হচ্ছে সেটাই বলে দিচ্ছি। বিসিজি থেকে কোশ্চেন এসেছিলো, মিজিলস থেকে কোশ্চেন এসেছিলো। সেই মিজিলস আমরা কখন দিয়ে থাকি, 9th কমপ্লিটেড মান্থস এবং 16 থেকে 24 মাসে দেওয়া হয়। এবং প্রিভেন্ট যেটা হয় প্যান্টাভ্যালেন্ট প্রোটেক্ট ফ্রম 5 ডিজিজ। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করে দিচ্ছি, প্যান্টাভ্যালেন্ট যে এখানে আমরা বললাম প্যান্টাভ্যালেন্ট প্রোটেক্ট ফ্রম 5 ডিজিজ, এই 5 ডিজিজ বলতে মানে কোন কোন ডিজিজ সেটা তোমরা কমেন্টে বলবে। আমি প্রতিটা অ্যান্সার দিয়ে দিচ্ছি না, কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে করবো, তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবে। তাহলে কি হলো, প্যান্টাভ্যালেন্ট যে আমরা 5টা ডিজিজকে আমরা প্রোটেক্ট করছে সেটা কি ডিজিজ তোমরা কমেন্টে জানাবে। কোল্ড চেন টেম্পারেচার, সেটা কি ইমিউনাইজেশনের মাধ্যমে কিন্তু অবশ্যই সেটা মেনটেন করতে হবে। একটা ভ্যাকসিন প্রোভাইড মানে কোল্ড চেন কিন্তু অবশ্যই মেনটেন করতে হয় 2°C থেকে +8°C। আচ্ছা, এরপর দেখো মিশন ইন্দ্রধনুষ থেকেও কিন্তু কোনো মানে প্রচুর কোশ্চেন করা হয়েছিল যে মিশন ইন্দ্রধনুষ কখন তৈরি হয়, মানে স্টার্টেড কখন কি হয়েছিল, 2014 সালে হয়েছিল। এবং এটা মূল লক্ষ্য কি, যে ফুল ইমিউনাইজেশন কভারেজ, মানে একদম যাতে ছোট থেকে শুরু করে বড় সবাই যাতে ইমিউনাইজেশন কভারেজ হতে পারে। টার্গেট কি, 0 to 6 ইয়ার্স চিলড্রেন। তাহলে টার্গেট হচ্ছে 0 থেকে 2 বছরের বাচ্চাদেরকে। অলসো ইনক্লুডস প্রেগনেন্ট, এর মধ্যে প্রেগনেন্ট মাও কিন্তু ইনক্লুডেড রয়েছে। এবং কভার্স করছে 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। 12টা ভ্যাকসিন কিন্তু প্রিভেন্টেবল ডিজিজগুলোকেও কিন্তু এটা কভার করে। এবং সেই 12টা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজগুলো কী কী, টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, পার্টিউটিস, টিটেনাস, পোলিও, মিজিলস, রুবেলা, রোটাভাইরাস যেটা ডায়রিয়াকে প্রিভেন্ট করছে, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস,
নিউমোনিয়া, HIV এবং নিউমোকক্কাল নিউমোনিয়া এবং জাপানিজ এনসেফালাইটিস। তাহলে কী কী হলো? টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস, পোলিও, মিজিলস, রুবেলা, রোটাভাইরাস, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস, নিউমোকক্কাল নিউমোনিয়া অ্যান্ড জাপানিজ এনসেফালাইটিস, বা এটাকে শর্ট ফর্মে কিন্তু JEU বলা হয়। তো তাহলে আজকে এতটাই থাকলো। এই CHO ইন্টারভিউয়ে তোমাদেরকে সকলকেই মানে একদম ভালো মতন করে কিন্তু পড়তে হবে, এবং একটা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু একটা CHO লাগাতেই হবে। এইরকমভাবে মাইন্ড সেট আপ করে কিন্তু তোমরা পড়াশোনা করো, তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবে। তো চলো এরপরে আলোচনা করবো পার্ট 4 নিয়ে। তো আজকে এতটা থাকুক, টাটা বাই বাই। আর অবশ্যই তোমরা কিন্তু ওই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে দিও। বাই বাই।